control image size, set for file format এবং আছে অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউট, তারপর গ্রুপ আনগ্রুপ এই বিষয়ে আমরা ডিটেইলি আলোচনা করার চেষ্টা করব আজকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি পর্ব নিয়ে, ফটোশপের নতুন একটি পর্ব, তৃতীয় পর্বে আমরা মূলত আলোচনা করব ইমেজের সাইজ নিয়ে, মানে ইমেজের সাইজটাকে কিভাবে ছোট অথবা বড় করতে পারি এবং হচ্ছে ইমেজটা কিভাবে আউটপুট দিতে পারি। আমরা এ পর্যন্ত যতগুলো ক্লাস করছি আমরা মূলত আউটপুট দিতে শিখিনি, আজকে মূলত আমরা আউটপুট দিতে শিখবো। আউটপুটটা হচ্ছে আমরা সেভ ফর ওয়েব অথবা পিএসডি ফাইলটা কি ফরম্যাটে সেভ দিতে পারি, পিএসডি ফাইলে সেভ দিব আর কি, অথবা টিআইএফএ ফাইলে সেভ দিব। আমরা যে সিস্টেমে সেভ দিতে পারি আমরা সেই সম্পর্কে আজকে ডিটেইলি আলোচনা করার চেষ্টা করেছি। তারপরও আমাদের থাকতেছে অ্যালাইনমেন্ট মেনটেন করার জন্য অবজেক্ট লেয়ার ম্যানেজমেন্ট, আমরা কিভাবে লেয়ারগুলোকে সাজিয়ে গুছিয়ে একটা ইন্টারন্যাশনাল সাইটে ডিজাইনগুলোকে পাবলিশ করতে পারি এবং তারা কিভাবে অ্যাপ্রুভ করে, আমরা এই সিস্টেম নিয়ে আজকে ডিটেইলি আলোচনা করার চেষ্টা করেছি। তারপরেও লেয়ারগুলোকে কিভাবে আমরা একাধিক লেয়ার থেকে একটি লেয়ারে অথবা একটি ফোল্ডারে আমরা রাখতে পারি, অথবা লেয়ারগুলোকে গ্রুপ করে রাখতে পারি। রুলগুলো একটা গ্রুপ করে রাখলে সেগুলো দেখতেও ভালো লাগে এবং লেয়ারগুলোর নাম ম্যানেজমেন্ট করা আমরা ডিটেইলি আজকে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে মূলত আমরা ফটোশপের এই টুলসগুলো সম্পর্কে আলোচনা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শেষের দিকে আমার কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স থাকতেছে ফটোশপের, আপনারা টোটালি ভিডিও অথবা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, ফটোশপের তৃতীয় ক্লাস, আজকে হচ্ছে আমাদের ফটোশপের তৃতীয় ক্লাস। আজকে আমরা মূলত ইমেজ সাইজের ডিটেলসই আলোচনা করব। ইমেজ সাইজের ডিটেলস বলতে ক্রপ টুল সম্পর্কে জানবো, পার্সপেক্টিভ ক্রপ টুল, ইমেজ সাইজ, সেভ ফর ওয়েব, ফাইল ফরম্যাট এবং আছে অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউট, তারপর গ্রুপ আনগ্রুপ এই বিষয়ে আমরা ডিটেইলি আলোচনা করার চেষ্টা করব আজকে। ওকে, তবে আমরা ফটোশপটি ওপেন করে নেই। ওকে, ফটোশপটি ওপেন করে আমরা দেখতে পাচ্ছি একটা আর্টবোর্ড আছে, এটা আপনারা সকলে নিতে পারবেন, আমি ফার্স্ট ক্লাসে দেখিয়ে দিয়েছি। প্রথমত আমাদের বলা আছে এখানে ক্রপ টুল সম্পর্কে জানবো। ক্রপ টুল সম্পর্কে জানার জন্য আমি প্রথমত একটা মডেলের পিকচার আনবো। আমি এই পিকচারটি যদি আনি, সবে কন্ট্রোল এন, ওকে, আমার এতটুকু আমার হচ্ছে পিকচার সাইজ। আমি চাচ্ছি এটাকে যথেষ্ট ক্রপ করতে, তাহলে আমি মূলত ক্রপ টুলে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করার জন্য আমরা মূলত এটা হচ্ছে আমাদের ক্রপ টুল। এখানে আমাদের যদি মাউসটা ড্র্যাগ আমরা ড্রপ করে রাখি, এখানে রেখে দেই, তাহলে আমাদের টুলসটার নামটা দেখাবে ক্রপ টুল। ওকে, ক্রপ টুল আনার পর এরকম একটা ডিজাইন আসবে, এটা ধরে আপনি এদিকে টান দিলে এদিক থেকে ক্রপ হয়ে যাচ্ছে, এদিক থেকে এদিকে টান দিলে তারপর দেন ইন্টার ক্লিক করলে আপনার পিকচারটি ক্রপ হয়ে গেল এবং ফটো সাইজও আলাদা হয়ে গেল। এখানে যদি আপনি ক্যানভাস সাইজও দেখেন, ক্যানভাস সাইজও আপনার চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি ক্রপ টুলটি ইউজ করতে পারবেন। এখন আমরা মূলত জানবো আমাদের হচ্ছে ইমেজ সাইজ। ইমেজ সাইজটা আমরা কোথা থেকে দেখবো? আমরা আবার এই পিকচারটিকে নিই। ওকে, পিকচারটা নিয়ে আমরা দেখি যদি এই ইমেজটা আমাদের সাইজ কোথায় আছে, আমরা সাইজটা কোথায় পাবো। এবং আমরা একটা ডিজাইন করছি, ডিজাইনটা করার পর সেই সাইজটা আমাদের যতটুকু দরকার আমি ততটুকু সাইজ নিতে পারিনি, সেই সাইজটা দেখার জন্য আমরা মূলত ইমেজে ক্লিক করব। ইমেজ থেকে ইমেজ সাইজ, ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেজ সাইজ। তারপর আমরা যদি বাড়াতে অথবা কম বেশি করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্যানভাস সাইজে ক্লিক করব। ক্লিক করে প্লাস দিয়ে যদি আমি 5 দিই, দেখেন প্লাস যোগ হয়ে গেল। সেক্ষেত্রে আপনি আবারও ক্যানভাস সাইজে যাবেন ইমেজ থেকে, দেন দেখুন এখানে 5 যোগ হয়ে গেছে। -5 দিলে আবার হচ্ছে এখানে মাইনাস হয়ে যাবে 20। ওকে, দেন ওকে, ওকে, এরকম ভাবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখন আমরা জানবো সেভ ফর ওয়েব। আমরা মূলত সেভ করব কিভাবে এই পিকচারটি, এটা সম্পর্কে আমরা জানবো। সেভ করার জন্য আমি মূলত দুইভাবে দেখাবো। মূলত দুইভাবে দেখার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ, দেন আপনি এখানে সেভ করতে পারবেন। ওকে, আর আপনি শুধু পিকচারটা সেভ দিবেন, দেন হচ্ছে শিফট কন্ট্রোল অল্ট ক্লিক রেখে এসে ক্লিক করলে আপনি সেভ পাবেন। এখানে সেভ ফর অরিজিনালি ক্লিক করবেন। অরিজিনালি ক্লিক করলে আপনার ফাইল সাইজটা ঠিক থাকবে। অপটিমাইজ করতে হলে আপনার সাইজটা আরো কমিয়ে ফেলবেন। দেখেন এখানে আছে 63 KB
আর অপটিমাইজ করলে এটা হচ্ছে 56 কেবি। 2 আপ করলে এটা বেশি হয়ে যাচ্ছে, আবার 4 আপ করলে এটা সেম থাকছে। 2 আপ এবং 4 আপ মূলত সেম। এখানে আবার আপনার সিলেকশন আছে, এখানে অরিজিনালি 2 আপের 4 আপের ভিতর আপনি যদি অরিজিনাল করেন তাহলে 5.93 মেগাবাইট, এটা আরো হাই কোয়ালিটি হচ্ছে। এভাবে আপনারা মূলত আউটপুটটা নিতে পারবেন। তারপর সেভ। এখন চাচ্ছেন এটা আমি হচ্ছে পিকচারে সেভ দেবো, চাইলে যদি পিএনজি করতে চান তাহলে আপনারা পিএনজি করতে পারবেন। এখান থেকে পিএনজি 424 ক্লিক করবেন, দেন এটা পিএনজি আকারে সেভ হবে। আমি মূলত ইমেজ আকারে সেভ করব। ওকে, এভাবে আপনারা সেভ করতে পারবেন। ফাইল ফরম্যাট, আপনারা ফটোশপের ফাইলটাকে কি আকারে সেভ করবেন অথবা কিভাবে চিনতে পারবেন। আমি মূলত ফাইল থেকে সেভ অ্যাজ, ওকে, দেন আমি মূলত ডাউনলোডে এটা ক্লিক করব। এটা আনটাইটেল আছে, আমি মূলত টেস্ট দিয়ে সেভ করব। এখানে দেখেন আমাদের সেভ অ্যাজ টাইপ, এটা হচ্ছে ফরম্যাট। আপনি কি ফরম্যাটে সেভ করবেন, এটা মূলত পিএসডিটি নামে পরিচিত। প্রথমটা এটা মূলত আমরা ডিফল্টে সেট করে রাখি অথবা সেট থাকে। লার্জ ডকুমেন্ট ফরম্যাট পিএসবি তে সেভ হয়ে থাকে, পিডিএফ এ সেভ হবে এবং টিআইএফ অথবা টিআইএফ তে সেভ হবে। আপনারা এই ফরম্যাটে সেভ দিতে পারবেন। আমরা মূলত পিএসডি ফরম্যাটে সেভ দিব, এটা সচরাচর আমরা ইউজ করে থাকি অথবা সব জায়গায় এটা ইউজ হয়ে থাকে। দেন ফটোশপ ফরম্যাট সেভ অ্যাজ, এভাবে আপনার ফটোশপ ফাইল ফরম্যাটটা সেভ করে নিতে পারবেন। অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউটেড, অ্যালাইন যদি আপনারা করতে চান তাহলে অ্যালাইন করার জন্য আপনারা মূলত আমার এই যে একটা শেপ এবং এটা এই শেপ, আমি চাচ্ছি দুইটাকে মিডল করব। মিডল করার জন্য সরি, আমি কালারটাকে একটু ব্রাইট করে নেই। ওকে, আমি চাচ্ছি দুইটা সেম টু সেম মিডল পয়েন্টে থাকবে। তাহলে এটাকে ক্লিক রেখে আমরা মূলত এটাকে শিফট ধরবো, দেন আমরা এই মিডল অ্যালাইনমেন্টটাকে সিলেক্ট করব, দেন মিডল হয়ে যাচ্ছে। এটা ছোট বড় আছে, আমি চাচ্ছি উপর থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করব, দেন এখানে ক্লিক করব। তারপর আরেকটা সিলেক্ট আমি এভাবে ধরতে পারতেছেন না, তাহলে আপনি ঠিক এই লেয়ার থেকে এই লেয়ার এবং এই লেয়ারটাকে সিলেক্ট রেখে আপনি লেয়ার ম্যানেজমেন্ট করতে পারবেন। দুইটাকে মিডল করবেন, তাহলে এভাবে আপনি উপর আনবেন, দেন এটা চেঞ্জ হয়ে যাবে। এভাবে চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনি অ্যালাইনমেন্টগুলো মেনটেন করতে পারবেন। এখানে হচ্ছে লেয়ার ম্যানেজমেন্ট। এখন আমরা জানবো লেয়ার ম্যানেজমেন্ট। এখানে হচ্ছে লেয়ার, এটা হচ্ছে আমাদের লেয়ারের থাম্বনেল, আমরা যেটা ইউটিউবে থাম্বনেল বলে থাকি, এটা হচ্ছে আমাদের। এখানে ক্লিক রেখে আমরা কালার চেঞ্জ করতে পারবো। ওকে, এটা লাইভ কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা খুবই ভালো। এখন আমরা চাচ্ছি এই থাম্বনেল সাইজটা আমার অনেক ছোট হয়ে গেছে। অনেক ছোট বলতে একবারে স্মল, আমার এরকম হয়ে গেছে, দেখতে অসুবিধা হচ্ছে। আমি চাচ্ছি এটাকে ছোট করব। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? ওকে, ছোট হয়ে গেলে আমরা মূলত এই থাম্বনেলে রাইট বাটন ক্লিক রেখে আপনি দেখেন নো থাম্বনেল, এখানে দেখলে আপনি কোনো থাম্বনেলই পাচ্ছেন না। তারপর স্মল থাম্বনেল, এখানে ছোট একটা থাম্বনেল পাচ্ছেন। তারপর একটু মিডিয়াম করতেছেন, মিডিয়াম। তারপর যদি লার্জ করেন আপনি লার্জ পাচ্ছেন। আমি মূলত মিডিয়াম ইউজ করে থাকি, আমি মিডিয়ামটাই প্রেফার করব। এটা আসলে স্মুথলি কাজ করা যায়, অথবা মানে লেখাটাও দেখা যায়, এদিকে নেমটাও দেখা যায় এন্ড থাম্বনেলটাও দেখা যায়, সুবিধা হয়ে থাকে। আমরা মূলত গ্রুপ আনগ্রুপ সম্পর্কে জানবো। এখন আমাদের লেয়ার সম্পর্কে আমরা জানলাম, এখন মূলত আমরা গ্রুপ আনগ্রুপ সম্পর্কে জানবো। এখন আমাদের এই দুইটা লেয়ার আমাদের হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার বলে থাকি। সেক্ষেত্রে আমি যদি লেয়ার ম্যানেজমেন্ট করতে চাই তাহলে প্রথমত আমার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি একটা কালার নেই, সরি, আমি মূলত এই কালারটা নেব। ওকে, এই কালারটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড নেই তাহলে এটা আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড। ওকে, এটাকেও আপনাদের গ্রুপ করে দিতে হবে। এটাকে গ্রুপ করার জন্য আমরা সরি, আমার ব্যাকগ্রাউন্ড বানানটা ভুল গেছে। ওকে, দেন আমরা এটাকে মূলত এটাকে এভাবে গ্রুপ করতে, আমরা এটাকে গ্রুপ করব। গ্রুপ করার জন্য আমরা এখানে ক্লিক রাখবো, এটার নাম দিব বিজি অথবা ব্যাকগ্রাউন্ড বা বিজি। ওকে, দেন এটা আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব। দেখেন এই ফোল্ডারের ভিতর আমার ব্যাকগ্রাউন্ড এড হয়ে গেল। এটাকে আমরা কন্ট্রোল জি ক্লিক করব, তাহলে গ্রুপ হয়ে যাবে। এই দুটো সিলেক্ট রেখে আমি এটার নাম দেব রেক্টেঙ্গুলার। আমরা এভাবে শেপ
রেক্টেঙ্গুলারকে অথবা যে ডিজাইনগুলো করব থাকবো, আমরা যদি ইলিপস নেই, ইলিপস নিলেও সেগুলো আমরা আসলে এভাবে ডিজাইনগুলো করে নেব। আমরা গ্রুপ করব, দেন গ্রুপ যদি না করি তাহলে আমাদের কি, আমরা যদি ইন্টারন্যাশনাল সাইটগুলোতে ডিজাইন সাবমিট করতে চাই সেক্ষেত্রে আমাদের মানে ডিজাইনগুলো আসলে অ্যাপ্রুভ করবে না তারা। ফাইল ম্যানেজমেন্ট অথবা লেয়ার ম্যানেজমেন্ট যদি ঠিক না হয় সেক্ষেত্রে তারা এগুলো অ্যাকসেপ্ট করে না এবং সেগুলো রিজেক্ট করে দিবে। আপনাদের অনেকটা ভোগান্তিতে পড়ে যাবেন। এই জন্য আপনারা লেয়ার এবং লেয়ারের গ্রুপ ম্যানেজমেন্টগুলো খুব সুন্দরভাবে করবে। তারপরও যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে আমাকে নক করবেন অথবা আমার সোশ্যাল মিডিয়া এত নক করবেন, আমি আপনাদেরকে ডিটেইলি বোঝানোর চেষ্টা করব। তবে আজকে আমাদের মূলত দ্বিতীয় ক্লাসের পার্ট 2-তে এইটুকু বলতে ইমেজ সাইজ, অ্যালাইন, ডিস্ট্রিবিউশন, গ্রুপ, আনগ্রুপ সম্পর্কে ডিটেইলি বলার ছিল। হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম আমরা ডিটেলস আলোচনা করে অথবা ডিটেইলি কাজগুলো কিভাবে কাজ করে আমরা দেখে আসলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলেই আমার সার্থকতা। আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলেই আসলে আমার প্রাপ্তি। আমি মনে করি আমি আপনাদেরকে নতুন কিছু একটা দেওয়ার চেষ্টা করেছি, আপনাদেরও সেগুলো ভালো লাগছে। ভালো লাগলে সবসময় আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার দেওয়া ভিডিওগুলো আপনি দ্রুত নোটিফিকেশন পেয়ে থাকেন। তবে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভিডিওটাকে আর বড় করবো না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।